হ্যালো, শুভ সন্ধ্যা। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বরগড় রেকি হাউস থেকে আমি মিসেস রুমেলি পাত্র মুখোপাধ্যায়, রেকি গ্র্যান্ড মাস্টার লেভেল 20 ট্যারো কার্ড রিডার টিচার চলে এসেছি। দেখে নেব আজকে আপনার মনের মানুষের মনের ভাবনা, আপনাকে নিয়ে, সব সম্পর্ককে নিয়ে, নিজেকে নিয়ে, ভবিষ্যৎ নিয়ে। দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। উনি কি ভাবছেন, ওনার মনে কি চলছে, ওনার ডিপ 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 রুটেড ভাবনা। শুরুতেই লাইক করে দিন যাতে আপনার এনার্জি পিক হয়ে যায়, আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে, ডিভাইন এনার্জির সাথে কানেক্টেড হয়ে আপনার মনের মানুষের এনার্জির সাথে কানেক্টেড হয়ে দেখে নেব আজকে আপনার মনের মানুষের মনের ভাবনা, আপনাকে নিয়ে, সম্পর্ককে নিয়ে। ওকে, লাইক শেয়ার সাবস্ক্রিপশনের জন্য অনেক 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 ধন্যবাদ। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। পুরনোদেরকে অনেক 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 ভালোবাসা এত সুন্দর 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 কমেন্ট করার জন্যে। সবার সব কমেন্ট আমি পড়তে পারি না, বা সবার সব কমেন্ট সবার নামও নিতে পারি না। সেটা করতে গেলে তো রিডিংটা অনেক বড় হয়ে যাবে। কিন্তু পার্সোনালি এইটুকুনি বলবো যে সবাইকে পার্সোনাল ধন্যবাদ, সবাইকে। মানে এরকম নয় যে কেউ বাদ আছেন, সবাইকে। আমি কিন্তু এই কথাটা একবার নয় বহুবার বলেছি যে রাতে শুতে যাওয়ার আগে আমি প্রতিটা কমেন্ট পড়ি। ওকে, আপনার মনের মানুষের মনের ভাবনা, টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং অনেকটাই আপনাদের সাথে রেজোনেট করবে। পজিটিভ লাগলে গো উইথ দ্য ফ্লো, নেগেটিভ লাগলে লেট গো করে দেবেন, পুরোটা নিজের ওপর ইম্পোজ করে নেবেন না। যেহেতু টাইমলেস, তাই জন্য 2 দিন 2 সপ্তাহ 2 মাস 2 বছর পরেও যদি আপনি এই রিডিং দেখেন, জানবেন আপনি ডিভাইনকে কিছু প্রশ্ন করেছেন, ডিভাইন আপনাকে উত্তর দিচ্ছে এই রিডিংয়ের মাধ্যমে। জেনারেল, তাই জন্যে পুরোটা দেখে আমি জেনারেলি বলি যে সন্ধ্যে 7টার এই রিডিংটা 7 দিনে 7টা টপিক থাকে। মনের মানুষের ভাবনা, চাহিদা, আবেগ, অনুভূতি, পুরো 7 দিন দেখেই কোনো নির্ণয় নেবেন। বাট পার্সোনাল কোনো ডিসিশন নেওয়ার জন্য অবশ্যই কোনো রিডারকে দিয়ে আপনি রিডিং করিয়ে নিতে পারেন, আমাকে দিয়ে, যেখানে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। ওকে, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সিঙ্গল, ডাইভোর্সি, যাই থাকুন না কেন, আপনি আপনার মনের মানুষের কথা, যার কথা ভেবে এই রিডিংয়ে এসছেন, তার মনের ভাবনা, আপনাকে নিয়ে তার মনের ভাবনা। ওকে, মনের মানুষের ভাবনা আপনাকে নিয়ে, সম্পর্ককে নিয়ে, নিজেকে নিয়ে। অবশ্যই একটা নতুন বছরে কি হলো, আগের বছরটা কেমন গেল, এই বছরটা কি হবে, এরপরে কি যাবে, এই রকম নানান রকমের প্রশ্ন। আমি আজকে কাজ অনেকগুলো আমার হাতে উঠলো এবং অদ্ভুতভাবে দেখুন, বটম অফ দ্য ডেক, কমিটেড রিলেশনশিপ, সেকেন্ড চান্স অ্যান্ড কমিটেড রিলেশনশিপ। যেই এনার্জিটা পিক হচ্ছে গত 21 দিনে, যদি 3টে সপ্তাহ ধরি, তাহলে দেখব যে মানে পিছিয়ে গিয়ে যদি 3rd সপ্তাহটা দেখি, মানে এই সপ্তাহটা, তার আগের সপ্তাহটা, তার আগের সপ্তাহে খুব 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 পজিটিভ হয়ে গিয়েছিলেন, একদম ভেরি 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 পজিটিভ, খালি কনস্ট্যান্টলি পজিটিভই ভাবছিলেন। তারপরে এটা দেখলাম যে অ্যাজ ইফ লাইক এত তো পজিটিভ হলাম, কিন্তু কি হবে, পজিটিভ হয়ে কি হবে, কিছু তো হচ্ছে না, চেঞ্জেস তো কিছু আসছে না। এবং আমার মনে হয় এই চিন্তা ভাবনাটা কেবলমাত্র আপনার মনের মানুষের ভাবনা নয়, আপনারও ভাবনা, আপনিও ভেবেছেন। এবং এই সপ্তাহে যেটা আসছে, সেটা আসছে যে পিছিয়ে যাব, মুভ অন করবো, ছেড়ে যাব, চলে যাব, এই করব ওই করব, থেকেও না, থাকবো, কমিটেড রিলেশনশিপ। এবং সেইটাই দেখুন আজকে বটম অফ দ্য ডেকে উঠলো, কমিটেড রিলেশনশিপ। তো আজকে আপনার মনের মানুষের ভাবনার মধ্যে দেখে নেব, মেক আ চয়েস। ফিয়ার্স অফ কামিং টুগেদার, এটা কালকেও এসেছিল, ফিয়ার্স অফ কামিং টুগেদার।
এবং কালকে যখন চাহিদা নিয়ে কথা হচ্ছিল সেখানে এই কথাটাই বলছিলাম যে সবই তো করলাম, সবই তো দেখলাম, দেখার পরে চলে গেলাম, এলাম ফিরলাম চলে গেলাম, এসব করে টোরে আলটিমেটলি দেখলাম যে না, তোমাকেই চাই, এই ভয় কাটিয়ে তোমাকেই চাই। এবং একটা ভয় রয়েছে, প্রচণ্ড মাত্রায় অ্যাডিক্টেড ফিল করেন, অবসেসড ফিল করেন, ভাবনার মধ্যে সকাল থেকে রাত নানানভাবে কাজের কর্মব্যস্ততার মধ্যে দিয়ে কেটে গেলেও একটা সময় এসে যেন নিজের কাছে নিজের সারেন্ডার, নিজের কাছে নিজের স্বীকারোক্তি, নিজের কাছে নিজের উপলব্ধি, নিজের কাছে নিজের ভাবনা, যে না আপনাকে নিয়ে ভাবনা, সম্পর্কটাকে নিয়ে ভাবনা, আলটিমেটলি এই সম্পর্কটা কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কি হতে চলেছে, ওকে উনি কি করবেন, মেক আ চয়েস। মেক আ চয়েস কি আপনি, কিন্তু ভয় আছে কি হবে, আবার কি ব্রেকআপ হয়ে যাবে, মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশন, কি কারণ, থার্ড পার্টি সিচুয়েশন, কার্মা, পাস্ট লাইফ, কি কারণে আপনাদের মধ্যে একবার নয় বারবার। এবং দেখুন তারপরেই এইটা ছিল আপনাকে নিয়ে কি ভাবছে, তারপরে সম্পর্ককে নিয়ে কি ভাবছে, সম্পর্কটা যে একটা আনকন্ডিশনাল লাভের সেইটা বোঝার মতন ভাবনার মধ্যে উনি চলে এসছেন। ইট ইজ নট ফ্লার্ট, ইট ইজ আনকন্ডিশনাল লাভ, ওকে। অ্যান্ড অ্যাওয়েকেনিং, জাগরণ। আজকে অনেক দিন পরে অ্যাওয়েকেনিং কার্ডটা উঠলো, অনেক দিন পরে অ্যাওয়েকেনিং কার্ডটা উঠলো। তো জাগরণ, যে ইলিউশন বা যে ভ্রমটা ছিল সেই ভ্রম থেকে বেরিয়ে আসা, এটা যে ওয়ান সাইডেড লাভ নয়, এই লাভের মধ্যে যে গ্রোথ আছে, বেটারমেন্ট আছে, সিগনেচার আছে, থাকা আছে, জয় আছে, স্বীকৃতি আছে, আনন্দ আছে, ভয় তো আছেই, কিন্তু সেই ভয়কে জয় করে এটা যে কেবলমাত্র ফ্ল্যাট নয়, এটা একটা আনকন্ডিশনাল লাভ। দেখুন একদিকে অ্যাওয়েকেনিং, একদিকে ভ্রম, ওয়ান সাইডেড লাভ, একদিকে আনকন্ডিশনাল লাভ। যেন নিজে নিজেকে বলেছেন, ভেবেছেন যে সে কি আমায় ভালোবাসে, এটা কি ওয়ান সাইডেড লাভ, এটা কি কেবলমাত্র আকর্ষণ, নাকি এটা সত্যিকারের ভালোবাসা। কিন্তু তারপরে নিজেই নিজের প্রশ্নে নিজেই, নিজের ভাবনাতে নিজেই উত্তর দিয়েছেন, এটা ওয়ান সাইডেড লাভ হোক, এটা যাই হোক না কেন, এটা আমার ভ্রম হোক, যাই হোক না কেন, আমি তো তাকে আনকন্ডিশনালি ভালোবাসি। এবং কোথাও না কোথাও আজকে আমি জানি এইটা রিডিংটা শুনে অনেকেই কমেন্ট সেকশনে লিখবে, হ্যাঁ এরকম ভাবলো, এরকম ভাবতে পারলো, আমি এত ভালোবাসলাম সেখানেও ভাবছে যে এটা ফ্লার্ট কি না, এটা অ্যাডিকশন কি না। না, এটা সত্যিকারের আনকন্ডিশনাল লাভ, সেটা বোঝার মতন, এটা ভ্রম থেকে উনি বেরিয়ে আসছেন। ওনার আজকে ভাবনাতে এটা একদম শিওর। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, রাধে রাধে। রাধাকৃষ্ণকে ধন্যবাদ জানিয়ে, হর পার্বতীকে ধন্যবাদ জানিয়ে, এঞ্জেলসকে ধন্যবাদ জানিয়ে, আপনার মনের মানুষকে ধন্যবাদ, মোবাইল ইউটিউবকে ধন্যবাদ, কাজকে ধন্যবাদ জানিয়ে, দেখুন আজকে আপনার মনের মানুষের মনের ভাবনার মধ্যে একদম শুরুতেই দেখে নিয়েছিলেন যে কমিটেড রিলেশনশিপ। কবে কখন কোথায় কমিটমেন্ট আসবে, কিভাবে আসবে জানি না, সেই জন্যে আমি এই রিডিংগুলোও করি। ইমোশনাল হার্ট, লজিক্যাল মাইন্ড, কি নিয়ে বিচলিত আপনার মনের মানুষের, দুপুর 2-3টের সময় আমি কিন্তু আপনাদের জন্য চেষ্টা করি, মাঝে একদম 2টো ভিডিও করছিলাম, কিন্তু আবার চেষ্টা করি 3টে করে ভিডিও, বা বিকেলবেলায় নিরাময়ের ভিডিও দিতে, ঠিক আছে। এর পরের সেগমেন্টে যাওয়ার আগে নিরাময়ের যখন কথা উঠলো একটুখানি পড়ে নি। সঞ্জয় জয়ধার লিখেছেন, জয়ধর, আচ্ছা সঞ্জয় জয়ধর লিখেছেন, জয় জয়, আপনার নামে দুবার জয় রয়েছে, এই জয় হোক, বারবার আপনার জীবনে জয় আসুক, হরে কৃষ্ণ। জয়তী বিশ্বাস, থ্যাংক ইউ স্যার। এটা স্যারকে লেখা, কারণ হচ্ছে যে রাজা যে হিলিং করছে, যে নিরাময় ভিডিও, সেই নিরাময়ের ভিডিও দেখে থ্যাঙ্কস দিয়েছেন। সুনিতা মুখার্জি, থ্যাংক ইউ ভেরি মাচ।
রুমা মজুমদার, থ্যাংক ইউ ইউনিভার্স। সোমা চৌধুরী, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড। তুহিনা আদক লাভ পাঠিয়েছেন। বকু দে, গুড ইভিনিং মামনি, ধন্যবাদ। মহাবিশ্ব, ধন্যবাদ ধন্যবাদ। সুনিতা মুখার্জি, থ্যাংক ইউ সো মাচ। রিডু ব্যানার্জি, থ্যাংক ইউ ইউনিভার্স। সোমনাথ দাস, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ ইউনিভার্স। আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনের পথে এগিয়ে চলুন। মে গড ব্লেস ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এরপরে দেখব আজকে যে আপনার মনের মানুষের মনের ভাবনা, আমার নাম্বার দেওয়া আছে। রেকি শেখানো কার্মিক ব্লক কাটানো, রেকি শেখানো কার্মিক ব্লক কাটানো, রিলেশনশিপ হিলিং, মানিটারি গ্রোথ, শরীর স্বাস্থ্য, অর্থ, যে কোনো কারণে আপনারা যদি নিরাময় হতে চান, ক্রিস্টালস নিতে চান, আপনারা রেকি শিখতে চান, আমাদের আবার এই উইকেন্ডে রেকির ক্লাস আরম্ভ হচ্ছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আর ট্যারো রিডিং তো আছেই। ওকে, চলুন আপনার মনের মানুষের আজকে ভাবনা এবং ডিভাইনের গাইডেন্স। মনের মানুষের আজকের ভাবনা, টুইন ফ্লেম স্টেজ। ইয়োর রিলেশনশিপ ইজ ইন আ ফেজ অফ টুইন ফ্লেম স্টেজ। বাবা, দেখুন দেখুন দেখুন, টুইন ফ্লেম স্টেজ আর পরের কার্ডটাই সোল কন্ট্রাক্ট। আমি বলতে যাচ্ছিলাম যে আপনাদের মধ্যে অনেকেই টুইন ফ্লেম আছে। গতকাল একটা রিডিং এসছিল, তো সে টুইন ফ্লেম, সে আমাকে জিজ্ঞাসা করছে আচ্ছা টুইন ফ্লেম, সোল কন্ট্রাক্ট, সোলমেট এগুলো কি? যে টুইন ফ্লেম সে সোলমেট, একটা কার্ডে টুইন ফ্লেম উঠলো, একটা কার্ডে সোল কন্ট্রাক্ট উঠলো। আমি তখন বললাম যে দেখো ভাই, একটাই সোল, টুইন ফ্লেম যারা তাদের একটাই সোল, কিন্তু এখানে ট্যারো রিডিংয়ে ওই রকমভাবে টুইন ফ্লেমের কার্ড নেই। তো কিন্তু তুমি বোঝানোর জন্যে যে লাভার্স কার্ডও উঠেছে, সোল কন্ট্রাক্টও উঠেছে, সোলমেটও উঠেছে। ওকে, তো তারপরে আমরা যখন রিডিং করি, রিডিংয়ে এনার্জিটা বুঝতে পারি যে এটা টুইন ফ্লেমের এনার্জি না সোলমেটের এনার্জি, এবং কার্মা, অনেক কিছু আমরা এটা বুঝতে পারি। তো এইখানে আজকে যারা রিডিংয়ে আছেন, আপনাদের মধ্যে অনেকেই টুইন ফ্লেম স্টেজের মধ্যে আছেন, সোল কন্ট্রাক্টের মধ্যে আছেন, এবং এইটা আপনাদের এক জন্ম নয়, আপনাদের 2-3 জন্ম হতে পারে, আপনাদের এক জন্ম নয় 2-3 জন্ম হতে পারে। আমি আজকে যেটা দেখতে পাচ্ছি, এ অ্যালফাবেট এ, ইউ টি এস, AUTS, ভেরি 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 স্ট্রং আপনাদের এনার্জি। আপনারাও হয়তো পূর্ণিমাতে, আগামী পূর্ণিমাতে কিছু প্ল্যান করছেন, সেটা করবেন, বা উইকেন্ডে কোথাও একটা যাবেন, বা এমন একটা কোনো জায়গায় আপনারা গেছিলেন যেখানে আপনারা পুরো চাঁদ দেখেছিলেন বা পুরো সূর্য দেখেছিলেন, সমুদ্রের পাড়ে একসাথে বসে কোনো গল্প করেছিলেন, বরফ দেখছেন, বরফে যাবেন ভেবেছেন, বা বরফে ঘুরিয়ে এসছেন, কোনো ক্যাসেল বা কোনো চার্চে গেছেন এসেছেন, এই রকম কিছু এনার্জি দেখতে পাচ্ছি। কেউ বিস্কিট বা কুকিজ খেতে খেতে রিডিং দেখছেন। এক্ষুনি রতিন বাবু বলবেন, হ্যাঁ আমি এখানে মেনশন করলাম রতিন বাবু, কারণ উনি ওরকমভাবেই বলেন যে এই কথাগুলো আপনি কি করে বলেন, এইগুলো কি কার্ডে লেখা আছে? না, এগুলো কার্ডে লেখা নেই, কিন্তু এনার্জিগুলো ম্যাচ করে যায়, সেই এনার্জিগুলো পিক হয়। জগন্নাথ আমাকে দিয়ে বলায় ইনটিউশন, আমাদের যেটাকে বলে হচ্ছে এনার্জি রিডার বা ইনটিউশন রিডার, এবং অভিজ্ঞতা। ওকে, ঠিক আছে। কালো রঙের কোনো গলায় স্কার্ফ আপনি পরে থাকতে পারেন, বা কালো ড্রেস, বা গ্রে কালারের কিছু গেঞ্জি, কটসুল। ওকে, আচ্ছা চলুন আপনার মনের মানুষের মনের ভাবনার মধ্যে দেখলেন কীরকমভাবে জাম্পিং। ইউ আর বিউটিফুল, ইউ আর বিউটিফুল, আপনাকে বিউটিফুল বিউটিফুল বলছে। একটু থ্যাঙ্কু করে দিন। বি থ্যাঙ্কফুল ফর বিং হু ইউ আর অ্যামেজিং জাস্ট দ্য ওয়ে ইউ আর। আপনি যেমন ছিলেন, যেমন আছেন, যেমন
মানে সেরকমই থাকুন। আপনার মনের মানুষের মনের ভাবনার মধ্যে দিয়ে চ্যানেলড যে মেসেজ আসছে, ডিভাইন যে মেসেজটা পাঠাতে চাইছে, এবং ডিভাইনও যেন আপনাকে এটাই বলছেন, এবং তিনিও যেন আজকে সেটাই ভেবেছেন, রিয়ালাইজ করেছেন, ওকে, যে আপনি কীরকম, এরকমই থাকুন, এইভাবেই থাকুন। ডিভাইনের গাইডেন্স, take care of yourself. Now it is time to take care of yourself. Self care, self love, self growth, understanding, okay, নিজেকে ভালো রাখুন, নিজেকে ভালো রাখুন। এ ও সে কি হলো, কেন হলো, কিভাবে হলো, 1331 দেখলাম আমি মোবাইলে। নিজেকে কিন্তু ভালো রাখুন, সুস্থ থাকার জন্য নিজেকে ভালো রাখতে। আর দেখুন দেখুন, আমি জাস্ট বলতে যাচ্ছিলাম যে আপনারা একে অপরকে মিরর করছেন, 1331 দেখলাম, এবং বলতে বলতেই মিরর কার্ডটা চলে এলো। নিজের যত্ন নিন। আপনি যদি নিজের যত্ন না নিয়ে যদি প্যান প্যান ঘ্যান ঘ্যান কান্নাকাটি করেন, জানবেন আপনার মনের মানুষও সেখানে ওইটাই করছে। আপনার মনে হতে পারে যে তাই আবার হয় নাকি, দেখ আমি কাঁদছি সেও কাঁদবে নাকি। এতটা পর্যন্ত রিডিং যদি আপনার মিলে গিয়ে থাকে, এবং আপনারা যদি বলেন যে মামুনি কি করে এত সুন্দর করে বললে, সব মিলে গেল কি করে, তাহলে এটাও মিলে যাচ্ছে, যে হ্যাঁ সেও কিন্তু ভাবছে, সেও কিন্তু সেই ভাবনার জায়গায় আছে। এবং দেখুন আজকের রিডিংয়ে উঠে এসছে তার ভাবনা। আপনাদের মধ্যে সোলমেট কানেকশন, আপনাদের মধ্যে টুইন ফ্লেম কানেকশন। আপনি ঠিক যেরকমভাবে ভাবছেন, ঠিক সেরকমভাবে উনিও ভাবছেন। এবং এই জন্যেই আপনারা, আমি ওই যে যখন রিডিংয়ে বলি না যে আপনার এনার্জি, কেন এই কথাটা বলি, যাতে আপনারা আরও বেশি রিলেট করতে পারেন। লাল বা মেরুন রঙের কেউ নেল পলিশ পরে আছেন, হাত তুলবেন। এই হাত তুলবেন বললে সবাই খুব মজা পায়। ডি ফর দিল্লি, ডি লেটার ভেরি স্ট্রং। আপনার বা ওনার নামের অক্ষর ডি হতে পারে। আমি অলরেডি বললাম, এ বলেছি, AUCLD, TS, very 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 strong, CR, ওকে। ডিভাইন আপনাকে কি গাইড করছে এই রকম অবস্থায় দেখে নেব। ডিভাইনের গাইডেন্স, হারমনি, ব্রিং ইন মিউজিক, গান শুনুন, আনন্দ করুন, দুটো কার্ড একসাথে এসছিল। আপনাদের অনেকেরই ডেট অফ বার্থ 2-3-5, ডেট অফ বার্থের যোগফল 2-3-5 হতে পারে। 25 দিন বা 30 দিন আপনাদের দেখা সাক্ষাৎ কথাবার্তা হয়নি মনের মানুষের সাথে। আপনার নিজের ডেট অফ বার্থ 25 বা 30 হতে পারে। 25-30 ভেরি 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 স্পেসিফিক। বয়স 25-30 হতে পারে। দেখুন ডিভাইন আপনাকে বলছে যে ব্রিং দ্য মিউজিক ইন ইয়োর লাইফ, আনন্দে থাকুন, হই হুল্লোড় করুন, মজা করুন, গান শুনুন, ওকে। অ্যান্ড এন্ডিংস অ্যান্ড বিগিনিংস, একটা সাইকেলের মধ্যে আপনারা রয়েছেন, এটা আপনাদের একটা কার্মিক প্যাটার্ন হতে পারে। এবার কথা হলো যে লেট গো and let God in, let go and let God in, let go and let God in। আমি যদি পুরনোকে না ভুলে যাই, আমি যদি আমার যাবতীয় পুরনো দুঃখ কষ্টকে না ভুলে যাই, আমি যদি নতুনকে আহ্বান না করতে দিই, আমি সেই পুরনো ঘ্যান ঘ্যান প্যান প্যান নিয়ে যদি বসে থাকি, তাহলে আমি এন্ডও হচ্ছে না, এন্ড যদি না হয় তাহলে নিউ বিগিনিংও হবে না। ওরে জানলা খুলে দে না, বাতাস লাগুক প্রাণে শীতল শীতল। কিছু সময় কি হয়,
যে যাদের বাড়িতে গাছ আছে, এটা মনে হয় অনেকে আপনারা রিলেট করবেন। উত্তরের জানালা আমরা শীতকালে বন্ধ করে দিই, ও বাবা ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে, কিন্তু ভেতরে যদি ইনডোর গাছ থাকে তাহলে কিন্তু তাদের জন্য আমাকে জানালাটা খুলে রাখতে হয়, খুলে রাখতে হবে। কাদের কাদের সাথে এই এনার্জিটা ম্যাচ হচ্ছে, কাদের কাদের বাড়িতে নর্থ ব্যালকনিতে গাছ আছে বলে আপনারা জানালা খুলে রাখেন যাতে গাছেদের হাওয়া আসে, জল বাতাস আসে, রোদ আসে। ওকে, ঠিক সেই রকমভাবেই আপনাকে কিন্তু কিছু কিছু জিনিস খুলে দিতে হবে, কিছু কিছু জিনিস বন্ধ করতে হবে, কিছু কিছু জিনিস খুলে দিতে হবে, সময়ের মতে খুলে দিতে হবে, সময়ের মতে বন্ধ করে দিতে হবে। কিন্তু যদি আমি দরজা বন্ধ করে রেখে দিই তাহলে আলোটাও এলো না, ভালোটাও হলো না, কিছুই বুঝলাম না। ঠিক আছে, ওকে, চলুন দেখে নেবো আপনার মনের মানুষের মনের বলা না বলা কথা। তিনি কি বলিতে চান, তার ভাবনায় আজকে কি কথা উঠে এসছে, আপনার মনের মানুষের ভাবনায় কি কথা উঠে এসেছে। I have realization of our past birth together. আমি অনেকক্ষণ থেমে গেলাম, কারণ এই রকম একটা কার্ড, এরকম একটা কথা আপনারা যদি এই 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 এটা অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম এলো। আমি বলতে চাচ্ছিলাম আপনারা যদি 3 থেকে 6 মাস আমার রিডিং দেখে থাকেন দেখবেন এই কথাটা কিন্তু, এই লেখাটা ফার্স্ট টাইম। আই হ্যাভ রিয়েলাইজেশন অফ আওয়ার পাস্ট বার্থ টুগেদার। আপনারা যে একে অপরে একসাথে জন্মেছিলেন আগের জন্মে, সেই রিয়েলাইজেশন, সেই উপলব্ধিটা হয়েছে। কালকের রিডিং জেনারেলি শুক্রবারের রিডিং থাকে হচ্ছে উপলব্ধি নিয়ে, তো কালকে আরও বেশি জানতে পারবো ওনার উপলব্ধি, এবং দেখে নেব আপনার মনের মানুষ আপনাকে আরও কি বলতে চায় তার ভাবনার মধ্যে। আই উইল নেভার ফল ইন ট্রু লাভ এগেন। আনকন্ডিশনাল লাভ, ট্রু লাভ, আনকন্ডিশনাল লাভ, ট্রু লাভ, এটা কেবলমাত্র ফ্লার্ট নয়, এটা সত্যিকারের ভালোবাসা। এইভাবে আর কোনোদিন কাউকে সত্যিকারের ভালোবাসতে পারবে না। কি দারুণ একটা স্বীকারোক্তি, স্বীকারোক্তি কাল পরশু দিন থাকবে। আপনার মনের মানুষের ভাবনার মধ্যে কি উঠে আসছে। We have undefined passion for each other. আমাদের একে অপরের প্রতি প্রচণ্ড আসক্তি রয়েছে, সেটা উনি ফিল করেন, রিয়ালাইজ করেন, উপলব্ধি করেন মনের মানুষের। I want to see you happy even if we are far away. আমি তোমাকে খুশি দেখতে চাই, আনন্দে দেখতে চাই, যদিও আমি দূরে থাকি। দেখুন, ফিয়ার্স অফ কামিং টুগেদার, আর আমি জাস্ট এটার পরেই এটা রাখলাম। মনের মধ্যে কোথাও না কোথাও একটা ভয় সংশয় তো রয়েছে, যে আবার যদি এসে আবার যদি ভুল বোঝাবুঝি হয়ে যায়, আবার যদি দুঃখ কষ্ট হয়ে যায়। কিন্তু আজকে দেখুন ভাবনার মধ্যে এত একটা আকুলতা, ব্যাকুলতা, উপলব্ধি, যে নিজেকে 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 চেনা জানা বোঝা তো হয়েছে, এই সম্পর্ককে চেনা জানা বোঝা, আপনাকে চেনা জানা বোঝা, যে এটা পাস্ট বার্থ, আমরা আগেও জন্মেছি একসাথে, এটা আমার ট্রু লাভ। এতটা আসক্তি, এতটা ভালো লাগা, এতটা ভালোবাসা এর আগে কোনো দিন ভাবিনি, অনুভব করিনি। ওকে, I want to stay with you forever through times and time. এবং এখানে দেখুন, my soul has always recognized you, my mind is trying to catch up. This is very 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 important. আজকে ভাবনার মধ্যে এই 6টা কার্ডে উপলব্ধি এবং স্বীকারোক্তি কিভাবে উঠে এসছে। উনি আপনার সাথে টাইম টু টাইম থাকতে চান, ফরএভার টাইম টু টাইম থাকতে চান,
এবং উনি নিজে আজকে স্বীকার করছেন নিজের ভাবনায় নিজে জর্জরিত হয়ে যে এটা কেবলমাত্র আসক্তি নয়, এটা কোনো ফ্ল্যাট নয়, এটা ওয়ান সাইডেড লাভ নয়, যা ভ্রম ছিল সে ভ্রমের বাইরে, এটা আনকন্ডিশনাল লাভ, এটা ট্রু লাভ। এবং আমার আত্মা আগেই চিনেছিল, জেনেছিল, বুঝেছিল, শুধু আমি আমার মাইন্ড নিয়ে আমি এটা, ওই জন্যই আমি এই রিডিংটা দিই, ইমোশনাল হার্ট অ্যান্ড লজিক্যাল মাইন্ড। এই অদ্ভুত দেখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনের পথে এগিয়ে চলুন। মে গড ব্লেস ইউ। আশা করি, ডিভাইনের কাছে এটাই প্রার্থনা করি যে আপনার মনের মানুষের সুবুদ্ধি তো হয়েইছে, বলতে যাচ্ছিলাম সুবুদ্ধি হোক, সুবুদ্ধি তো হয়েইছে, এখানে শুধু সুবুদ্ধি নয়, স্বজ্ঞান নয়, উনি যেন সেটাকে রিয়ালাইজ করতে পারেন। আপনাদের মধ্যে যে কার্মিক ব্লক আছে সেই কার্মিক ব্লক কাটানোর জন্য আপনারা অ্যামোনাইট নিতে পারেন। আপনি অ্যামোনাইট পড়ুন। এবং আমাকে একজন জিজ্ঞেস করলো আমি পড়লে কি তার ওপরে এফেক্ট পড়বে? টুইন ফ্লেম হলে তো তার ওপরে এফেক্ট পড়বেই, একদম শিওর শট। আর আদারওয়াইজ অবভিয়াসলি এটা তো আপনাদের একটা কার্মিক প্যাটার্ন, কারণ ইট ইজ ইউর পাস্ট বার্থ, ইট ইজ ইউর কার্মিক প্যাটার্ন। সো এই কার্মিক প্যাটার্নকে কাটান, এই আনকন্ডিশনাল লাভ, ট্রু লাভকে আসতে দিন, এবং টাইম টু টাইম ফর এভার যেভাবে একসাথে থাকতে দিন মনের মানুষকে, তার জন্য অ্যামোনাইট পড়তে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনের পথে এগিয়ে চলুন। মে গড ব্লেস ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, আমাকে এত ভালোবাসার জন্য ধন্যবাদ, এত সুন্দর সুন্দর কমেন্ট করে করার জন্য ধন্যবাদ। আগামী দিনগুলো, নতুন বছর অনেক 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 ভালো থাকুন। মে গড ব্লেস ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ।